আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি ভালো আছি আপনাদের দ্বারা বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমি আবারও হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি কিন্তু সবসময় আপনার যে কোনো ধরনের সরকারি বেসরকারি ডিফেন্স জব এনজিও জব মার্কেটিং জব ব্যাংক জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি এবং চাকরির পরীক্ষার সময়ের তারিখ নিয়ে আপনাদের সামনে ভিডিও আকারে হাজির হই। তো আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমরা নতুন চাকরিতে চলুন আলোচনা শুরু করা যাক। ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বেসরকারি কোম্পানি, যারা মার্কেটিংয়ে চাকরি করতে যাচ্ছেন ডিবিএল হেলথ কেয়ার। এটা হচ্ছে ডিবিএল এর দুইটা গ্রুপ, ডিবিএল হিউম্যান গ্রুপ রয়েছে, তারপরে আপনার অ্যানিম্যাল গ্রুপ রয়েছে, এটা হচ্ছে হেলথ কেয়ার গ্রুপ। তো যারা করে সার্জিক্যাল কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক বা চাকরি করতে চান সার্জিক্যাল কোম্পানিতে, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে ডিবিএল হেলথ কেয়ার। ডিবিএল কিন্তু অনেক বড় একটি গ্রুপ এবং ভালো একটি কোম্পানি। দেখুন কী পদ নেবে, কী প্রোডাক্ট আমাকে বিক্রি করতে হবে, সব বিষয়ে কীভাবে আবেদন করবেন, কী আপনার যোগ্যতা লাগবে, সব বিষয়ে আমি আজকে আলোচনা করে দিব আপনাদের সামনে। শুধুমাত্র যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ রয়েছে। তো দেখতে পাচ্ছেন ডিবিএল হেলথ কেয়ার লিমিটেড 1991 সালে প্রতিষ্ঠিত একটি ওষুধ কোম্পানি। তো তারা তাদের হেলথ কেয়ার ডিভিশনে মানে সার্জিক্যাল ডিভিশনে ব্লাড, ইমিউনোলজি, অ্যানেস্থেসিয়া, গাইনোকোলজি, ইউরোলজি, স্কিন কেয়ার, বিউটি কেয়ার, মেডিকেল ডিভাইস, নিউট্রিশন ফর্মুলা, তারা কিন্তু এই বিষয় নিয়ে কাজ করে। দেখুন এখন আপনার কাজ হচ্ছে ডিবিএল হেলথ কেয়ারের মেডিকেল ডিভাইস অপশনে মানে মেডিকেল ডিভাইস গ্রুপে কী তারা বিক্রি করবে। সুচার মানে সুতা অপারেশনের সুতা, আইবি ক্যানুলা, অপারেশনের ক্যানুলা, পপ ব্যান্ডেজ, আদার মেডিকেল ডিভাইস, ডায়ালাইজার, ইউরিন ব্যাগ, অ্যানেস্থেসিয়া কিট, এগুলি তারা কিন্তু বিক্রি করবে। তো দেখুন আপনার কী পদে নাম রয়েছে, রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার। তো দেখুন রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এই পদের জন্য জব রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব কী রয়েছে আপনার সেট এফেক্টিভ স্ট্র্যাটেজি টু অ্যাচিভ সেলস টার্গেট। আপনাকে সেলস টার্গেট পূরণ করতে হবে, কোম্পানি থেকে আপনাকে অর্ডার কাটতে হবে এবং অর্ডার সাথে সাথে ডেলিভারি ম্যান থাকবে, তাদেরকে দিয়ে আপনার মাল ডেলিভারি করাতে হবে। মানে বিভিন্ন আপনার যারা কাজ রয়েছে এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, আপনার কিন্তু অবশ্যই মানে মন মানসিক থাকতে হবে, মানে নেতৃত্ব দেওয়ার মন মানসিক থাকতে হবে। এলিজিবিলিটি দেখেন 10 বছরের একটি অভিজ্ঞতা লাগবে RM অ্যান্ড 5 years অফ AM, মানে যারা এরিয়া ম্যানেজার হবেন তাদের জন্য 5 বছরের অভিজ্ঞতা হলে আবেদন করতে পারবেন এবং যারা RM হতে চাচ্ছেন তাদের জন্য 10 বছরের অভিজ্ঞতা হলো, মাস্টার্স ব্যাচেলর ডিগ্রি, প্রেফার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আপনাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, মাস্টার্স পাস থাকতে হবে, ব্যাচেলর ডিগ্রি পাস হলে সমস্যা নেই, আপনাকে ডিগ্রি পরে মাস্টার্সে কিন্তু আপনার পাস থাকতে হবে, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে। স্ট্রং কমিউনিকেশন, লিডারশিপ স্কিল, হ্যান্ডেলিং প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট টেন্ডার অফ ভেরিয়াস ইনস্টিটিউশন, মানে আপনাকে যদি আপনি কোনো হ্যান্ডেলিং প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট টেন্ডার অফ মানে কোনো টেন্ডার সরকারি বেসরকারি কোনো হাসপাতাল যদি আপনি টেন্ডার পরিচালনা করে থাকেন তাহলে আরও বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছেন, রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার দুইটা পদের জন্যই। সায়েন্টিফিক ইনফরমেশন অফিসার এই পদের জন্য আপনাকে অবশ্যই দেখুন প্রোডাক্ট বিক্রি করতে হবে, আপনাকে অর্ডার কাটতে হবে, কেমিস্ট্রি কাটতে হবে, মানে মার্কেটিংয়ের যে কাজগুলো সায়েন্টিফিক ইনফরমেশন অফিসার পদের জন্য সেগুলি করতে হবে। অবশ্যই মাস্টার ব্যাচেলর ডিগ্রি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে, অবশ্যই 36 বছরের নিচে হলে হবে না, মিনিমাম 2 বছরের একটু অভিজ্ঞতা লাগবে মেডিকেল ডিভাইস পোর্টফোলিওতে, মানে আপনার মেডিকেল ডিভাইস চাকরি করছেন 2 বছরের একটু অভিজ্ঞতা লাগবে। তো আপনাকে অবশ্যই বাংলা ইংলিশ ভালো করতে হবে এবং বোধ মেল অ্যান্ড ফিমেল বা পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। ডিবিএল আপনার হেলথ কেয়ারে দারুণ কিন্তু একটি সুযোগ তারা দিয়ে দিয়েছে। তো সায়েন্টিফিক ইনফরমেশন অফিসার পদের জন্য আপনাকে অবশ্যই HF সেলস টার্গেট, আপনাকে টার্গেট পূরণ করতে হবে, এস্টাবলিশ গুড র্যাপোর্ট উইথ কি অপিনিয়ন লিডার্স, তারপরে ম্যানেজ হসপিটাল পারচেস ডিপার্টমেন্ট, আপনাকে হ্যান্ডেল ক্রেডিট কালেকশন অ্যাক্টিভিটিস, আপনাকে বাকি যে টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রেডিট কালেকশন আপনার করতে হবে। আপনাকে অর্ডার কাটতে হবে এবং মার্কেট তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন অ্যাপ্লিকেশন সিস্টেম কি, অ্যাপ্লাই নাও, প্লিজ সেন্ড ইউর আপডেট রিজিউম টু hr@dblhealthcare.com। এই ইমেলে আপনারা ইমেলটা একটু ভালো করে দেখে নিন। প্লিজ সেন্ড ইউর রিজিউম, আপডেট রিজিউমটি আপনি সাবজেক্টে দিয়ে দিবেন, মেনশন করে দেবেন কোন পোস্টের জন্য আপনি আবেদন করতেছেন। আপনি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে এবং অবশ্যই যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং অবশ্যই আপনার যদি মাস্টার্স ডিগ্রি পাস থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করবেন। hr@dbl
healthcare.com এই ঠিকানায় আপনি আপনার সিভিটি পাঠাবেন, তারপরে তারা আপনাকে একটা রিপ্লাই দিবে। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 20 জুলাইয়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদনটি করতে হবে। ডিবিএল হেলথ কেয়ার ফার্মা, ডিবিএল হেলথ কেয়ার লিমিটেড ফার্মা তাদের রয়েছে, কর্পোরেট অফিস হাউস নং 10/8 রোড 4 গুলশান 1 ঢাকা 1212 বাংলাদেশ। তাদের ফোন নাম্বার রয়েছে, আপনি info@dblhealthcare.com এটা তাদের হচ্ছে অফিসিয়াল মেল, এবং এটা তাদের ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। এটি খুবই ভালো একটি কোম্পানি এবং কি একদম খুবই সুন্দর একটি কোম্পানি, এবং কি আপনার এটা কোনো ভালো সার্কুলার, কোনো কিন্তু মিথ্যা সার্কুলার না। তো আপনারা আশা করি তাদের ওয়েবসাইটে ঘুরে এসে বুঝতে পারবেন, যে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা বুঝতে পারবেন, এবং কি আপনার যদি সব কিছু ঠিক থাকে, সব কিছু শিক্ষাগত যোগ্যতা ওকে থাকে, তাহলে আপনি HR বরাবর একটি মেল করতে পারেন, তারপরে তারা আপনাকে ফিরতি মেল দিবে। HR@dblhealthcare.com এই ঠিকানায় আপনারা মেল করে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আশা করি বন্ধুরা পুরো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বুঝতে পেরেছেন। ক্যারিয়ার অপরচুনিটি অ্যাট ডিবিএল হেলথ কেয়ার লিমিটেডে দারুণ কিন্তু একটি চাকরির সুযোগ কিন্তু তৈরি করে দিয়েছে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। ভালো থাকুন সকলেই, আসসালামু আলাইকুম।